শনিবার 25 জেলায় বন্ধ থাকবে স্কুল কলেজ। 6 মে থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, আছে বন্যার ঝুঁকিও। বিদেশি চাপ মোকাবেলা করে রাষ্ট্র পরিচালনা করছে সরকার, বললেন ওবায়দুল কাদের। এবং জিম্বাবুয়ের বিপক্ষে প্রত্যাশিত জয় বাংলাদেশের, অভিষেক ম্যাচেই তানজিদের হাফ সেঞ্চুরি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদের সাথে আছে আমি তানজির আহমেদ। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। কিছু কিছু জায়গায় স্বস্তির বৃষ্টি হলেও কয়েক জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলমান তাপদাহের কারণে শনিবার ঢাকা, রাজশাহী, খুলনা, রংপুর সহ 25 জেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ থাকবে। সহকর্মীদের সহায়তায় মাসুম আলিসার প্রতিবেদন। কিছু কিছু জায়গায় বৃষ্টি হলেও এখনও কয়েক জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল, চাঁদপুর, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শনিবার বন্ধ থাকবে। চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে জনসাধারণকে সচেতন করতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাইকে প্রচার চালাচ্ছে প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে বলা হচ্ছে। চুয়াডাঙ্গায় খুব তাপমাত্রা বেশি এবং কাজ করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। দাঁড়ানো যাচ্ছে না, গাড়ি চালাতে চোখে এরকম পিছে ভাবনা আসছে সেরকম। যশোরে রাতে তাপমাত্রা কিছুটা সহনীয় থাকলেও দিনে বেলা বাড়ার সাথে সাথে উঠেছে তাপের পারদ। এই অবস্থায় এখনও বৃষ্টির সুখবর দিতে পারেনি আবহাওয়া অফিস। তাপদাহে পঞ্চগড়ে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি, জ্বর সহ গরমজনিত বিভিন্ন রোগ। হিটস্ট্রোক সহ বিভিন্ন রোগে আক্রান্ত হবার সংখ্যা এড়াতে বেশি বেশি পানি পান সহ টাটকা খাবার গ্রহণের পরামর্শ চিকিৎসকদের। সিরাজগঞ্জে প্রচণ্ড গরমে রাস্তাঘাটে লোকজন কম থাকায় রিক্সা ভ্যান শ্রমিকদের কমে গেছে আয়। আমরা কাম কাজ পাইতেছি না, গরম খুব কষ্ট হয়ে গেছে আমাদের। 40-42 ডিগ্রি তাপমাত্রা উঠতেছে, যার কারণে আমাদের শিক্ষার্থী এবং মানুষজনের অবস্থা একটি চরম বিপর্যয়ের মধ্যে দিয়ে আছে। গরমে তাপে এ দেশে থাকা যেতে না, খালি আল্লাহকে ডাকতেছে, আল্লাহ বৃষ্টি দেয়, বৃষ্টি দেয়। এদিকে বৃষ্টিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশাদ দিঘিনালা সড়কের দুইটিলা নামক স্থানে পাহাড় ধসে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সেনাবাহিনীর সদস্য ও সড়ক বিভাগের কর্মীরা পাথরগুলো সরিয়ে নেয়ার 9 ঘণ্টা পর সড়কটি সচল হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এদিকে ঢাকা সহ দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি হওয়ায় কিছুটা তাপ কমলেও অস্বস্তি কাটেনি। তবে 6 মে থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। মানিক শিকদারের রিপোর্ট। মাসব্যাপী টানা তাপপ্রবাহের মাঝে গত 24 ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি হয়েছে। চলমান হিট অ্যালার্টের মাঝে বৃষ্টির দেখা নেই রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গা সহ উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। মৃদু থেকে তীব্র তাপ অব্যাহত আছে। বৃষ্টি হলেও ঢাকায় মাঝারি মানের তাপপ্রবাহ চলছে। বৃষ্টির কারণে তাপমাত্রা রাত্রে কিছু কমলেও সকাল থেকে আবার অতিরিক্ত তাপমাত্রা ফিল হচ্ছে। একটু শান্তি লাগছিল রাত্রে বৃষ্টি হওয়ার পরে, আর দিনে তো তাপমাত্রা আছেই। গরমের যে বেশি তাপটা ছিল সেটা কমে আসছে। গরম প্রচুর, ধুলাবালু। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 41.8 ডিগ্রি আর ঢাকায় 38.1 ডিগ্রি। এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে অন্তত আরও 48 ঘণ্টা। আগামীকাল 4 তারিখ এবং তারপর 5 তারিখ, এই 2 দিনও এসব এলাকায় তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। সেটা মৃদু থেকে স্থানভেদে মাঝারি অথবা 2-1টি জায়গায় তীব্র তাপপ্রবাহ থাকতে পারে। এদিকে 6 মে থেকে ঢাকা সহ সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে তাপমাত্রা নেমে আসবে সহনীয় পর্যায়ে। 6 থেকে 10 তারিখ এই সময়ের মধ্যে সারা দেশেই মোটামুটি কম বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সময়ে হয়তোবা বিক্ষিপ্তভাবে 2-1টি জায়গায় মৃদু ধরনের তাপপ্রবাহ থাকতে পারে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ইতিহাসের দীর্ঘমেয়াদী তাপপ্রবাহের পর এবার বন্যার আশঙ্কা করছেন পরিবেশবিদরা। বর্ষা মৌসুমেও বাড়বে বৃষ্টি, তাই ঝুঁকি থাকছে বন্যার। এরই মধ্যে ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।
দেশের উত্তর পূর্বাঞ্চলীয় জেলা সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা নদীগুলোতে পানি বিপদসীমার কাছাকাছি। তবে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে নদীর পানি বৃদ্ধি পেলেও বড় বন্যার শঙ্কা নেই। মানিক শিকদারের আরেকটি রিপোর্ট। আবহাওয়ার বিশেষ এক অবস্থা এল নিনোর কারণে এবার ৭৬ বছরের মধ্যে সবচেয়ে বেশি এলাকা ও সময় জুড়ে তাপপ্রবাহ। এল নিনো দুর্বল হয়ে সক্রিয় হচ্ছে লা নিনা, ফলে শুরু হবে বৃষ্টি। দীর্ঘ তাপপ্রবাহে জলীয় বাষ্প বেড়ে গিয়ে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বর্ষা শক্তিশালী হবে। সিলেট, চট্টগ্রামের কিছু এলাকায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হলেও পশ্চিমাঞ্চলে চলছে তাপপ্রবাহ। এবছর বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদ ও পরিবেশবিদরা। গ্লোবাল উষ্ণায়নের ফলে গ্লোবাল সার্কুলেশন প্যাটার্ন, লোকাল আবহাওয়া জলবায়ুগত বৈশিষ্ট্যের পরিবর্তন, সমুদ্র স্রোতের পরিবর্তন, এই সব পরিবর্তনের ফলে বাংলাদেশেও এই পরিবর্তনের ছোঁয়া লেগেছে। এল নিনোর প্রভাবে আমাদের যে সমুদ্রের তাপমাত্রা বেড়ে যায়, তখন যে বাতাসটা আসে তখন আমাদের এই তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে। আবার লা নিনোর ক্ষেত্রে একই অবস্থা, যে সে বৃষ্টিপাতের প্রভাবটা বাড়ায় দেয়। কয়েক দশকের আবহাওয়া জলবায়ু পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা বলছেন বিরূপ পরিস্থিতির মধ্যেই যাচ্ছে পুরো বিশ্ব। এবার বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টিতে বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। 5 দিনের বৃষ্টি 5 ঘন্টা হয়, এটা পৃথিবীতে আমরা অনেক জায়গায় দেখছি। তাহলে এত বৃষ্টিপাত যখন একসঙ্গে হয় অল্প সময়ের মধ্যে, তখন কিন্তু পানিটা প্রবাহ পাস করার মতো গড়িয়ে আমার নদী সমুদ্রে যাওয়ার মতো সময় পাওয়া যায় না। বাতাসে অতিরিক্ত কার্বন নিঃসরণ, অবাধে বৃক্ষ নিধন ও অপরিকল্পিত নগরায়নের ফলে প্রকৃতির বৈরী আচরণ। বন্যার ক্ষতি কমাতে দ্রুত প্রস্তুতি নেওয়ার পরামর্শ পরিবেশবিদদের। যারা এই বন্যা, প্রাকৃতিক দুর্যোগ এগুলা মোকাবেলায় জনগণকে নিয়ে এটা মোকাবেলা করবে, তাদের দরকার তাদের সঙ্গে বসে, যারা বিজ্ঞানী তাদের সঙ্গে বসে তাদের যে পূর্বাভাস সে অনুযায়ী পূর্ব পরিকল্পনা গ্রহণ করা। তাহলেই কিন্তু আমরা জনগণকে এবং তাদের জানমাল রক্ষা করতে সক্ষম হব। সিলেট, সুনামগঞ্জের কিছু নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করলেও বড় বন্যার আশঙ্কা নেই। তবে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে এবার বর্ষায় বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে। 72 ঘন্টা পর্যন্ত কোনো বড় ধরনের বন্যার আশঙ্কা অবহেলাতে করছি না। পরবর্তীতে মে মাসে বৃষ্টি সাধারণত কিছুটা বৃদ্ধি পায়। স্বাভাবিক থেকে বেশি বৃষ্টিপাত হলে সাধারণত কিছুটা বন্যার ঝুঁকি থাকে। প্রকৃতির বিরূপ আচরণ রোধে গাছ ও পাহাড় কাটা এবং জলাশয় ভরাট বন্ধের পরামর্শ পরিবেশবিদদের। সেই সাথে বেশি বেশি গাছ লাগানোরও তাগিদ দিচ্ছেন তারা। যে পরিমাণ জলাভূমি আমরা ভরাট করছি আর করব না এখন থেকে, আর যেগুলি পুনরুদ্ধার করা সম্ভব সেগুলো পুনরুদ্ধার করি। যে পরিমাণ গাছ কাটছি আর কাটবো না, এখন থেকে স্টপ করি, নতুন করে গাছ লাগানোর চেষ্টা করি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আউটডোর কাউন্টার থেকে টিকিট কেটে চোখের চিকিৎসা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় চোখ বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীর মতোই নিজে দাঁড়িয়ে 10 টাকার টিকিট কাটেন প্রধানমন্ত্রী। পরে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চোখের পরীক্ষা নিরীক্ষা করান বঙ্গবন্ধু কন্যা। এ সময় চিকিৎসকদের সাথে কুশল বিনিময় এবং হাসপাতালের সার্বিক বিষয়ের খোঁজ খবর নেন সরকার প্রধান। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে বরাবরই চিকিৎসা সেবা নিয়ে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে 12 মে। সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 12 মে রোববার সকাল 10টায় গণভবনে মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে। পরে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে। এর আগে 15 ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়, শেষ হয় 12 মার্চ। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে 20,24,192 জন অংশ নিয়েছে। এর মধ্যে 9 সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে 16,06,879, মাদ্রাসা শিক্ষা বোর্ডে 2,42,314, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছে 1,26,373 জন। রাষ্ট্র পরিচালনায় কি পরিমাণ বিদেশি চাপ রয়েছে তা বুঝতে পারছে আওয়ামী লীগ সরকার। তবে যারা চাপ দিচ্ছে তারাও আরব বসন্তের চাপে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচনে নিজের স্বজনের প্রার্থিতা প্রসঙ্গে ওবায়দুল কাদের সাফ জানান, এতে তার বা দলের কোনো প্রভাব নেই। প্রণব চক্রবর্তীর রিপোর্ট।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস সহ আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি জানাতে ধানমন্ডিতে এই সংবাদ সম্মেলন বলেন যে আমরা অথরিটারিয়ান। এ সময় ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সবসময় পজিটিভ রাজনীতি করে, তবে রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন সময় বেগ পেতে হচ্ছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নির্বাচনের আগে প্রকাশ্যেই দাম কি ছিল, নিষেধাজ্ঞার ভয় ছিল, স্যাংশনের ভয় ছিল, এগুলো তো প্রকাশ্যেই দেয়া হয়েছিল। তারা নিজেরাও যথেষ্ট চাপে আছে, কারণ আরব বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারে গিয়েও লেগেছে। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের অনেকেই মনোনয়ন প্রত্যাহার করেছেন, আরও অনেকে করবেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন হবে প্রভাব ও সহিংসতা মুক্ত। আমার স্বজনও একজন প্রার্থী হয়েছে আমার নিজের উপজেলায়। আমার এই প্রার্থীটার পেছনে সমর্থন আছে কিনা, তার পক্ষে প্রশাসন বা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা সরেজমিনে, সেটাই উপলব্ধি করার বিষয়। আমার পার্টির কারো এর সাথে কোনো সংযোগ নেই। বিএনপির নিজেদের মধ্যে মতের মিল নেই এবং রাজনীতির মাঠে তারা হতাশ মন্তব্য করেন ওবায়দুল কাদের। বেগম জিয়ার মুক্তির দাবিতে একটা দেখার মতো একটা বিক্ষোভ মিছিল তারা করতে ব্যর্থ হয়েছে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। জিম্বাবুয়ের বিপক্ষে প্রত্যাশিত জয় পেল বাংলাদেশ। 5 ম্যাচ সিরিজের প্রথম টি20তে সফরকারীদের 8 উইকেটে হারালো নাজমুল হোসেন শান্তর দল। তাসকিন সাইফুদ্দিনের বোলিং তোপে 124 রানে অল আউট হয় জিম্বাবুয়ে। জবাবে 2 দফায় বৃষ্টিতে বন্ধ থাকা ম্যাচে অভিষিক্ত তানজিদ তামিমের হাফ সেঞ্চুরিতে 28 বল আগেই জয় তুলে নেন টাইগাররা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। গাজীপুরে 2 ট্রেনের সংঘর্ষে ইঞ্জিন ও 9 বগি লাইনচ্যুত, স্টেশন মাস্টার সহ 3 জনকে প্রত্যাহার। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। গাজীপুরের জয়দেবপুরে মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় লাইনচ্যুত ইঞ্জিন ও 9টি বগি উদ্ধারে কাজ চলছে। দুর্ঘটনায় প্রায় 3 ঘন্টা পর একপাশের লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। এই ঘটনায় জয়দেবপুরের সহকারী স্টেশন মাস্টার সহ 3 জনকে প্রত্যাহার করা হয়েছে। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। টাঙ্গাইল থেকে আসা কমিউটার ট্রেনটি বেলা 11টায় জয়দেবপুর স্টেশনে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। স্টেশন থেকে ছেড়ে আউটার সিগন্যালে আসার পর লাইন ক্রসিং করার সময় ছোট দেওরা এলাকায় বিপরীত দিক থেকে আসা তেলবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন ও 5টি বগি এবং মালবাহী ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়। তবে টাঙ্গাইল কমিউটার ট্রেনে যাত্রী কম ছিল। আহত 4 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। সকাল 11:15টার সময় আমরা বিকট শব্দ পাই আমরা দৌড়ে আসলাম, দেখলাম যে 2টা ট্রেন এখানে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ইঞ্জিন থেকে বার করলাম, তাই না, বার করার পরে সদর হাসপাতাল নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে অনেক সিলিমিলি লাগছে। সংঘর্ষ থেকে আবার 2 গাড়ির ইঞ্জিন থেকে 4 জন লোক বের করছে এবং বাইরে কোনো লোক ছিল না ইঞ্জিনের ওই সাইডে। সংঘর্ষের ঘটনায় যে 2টি তেলবাহী লরির যে ট্রেন সেটির ড্রাইভার এবং যাত্রীবাহী ট্রেনের যে ড্রাইভার, এই 2 ড্রাইভার সহ সর্বমোট 4 জন আহত আছে, তবে কেউ মারা যায়নি। ঘটনার পর কাজ শুরু করে ঢাকা থেকে যাওয়া উদ্ধারকারী ট্রেন। দুর্ঘটনার কারণে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেনের যাত্রাবিরতি করতে হয়। গাজীপুরের জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় রেলওয়ের 2টি এবং জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। দুর্ঘটনার কারণটা জানার জন্যই আমরা একটা কমিটি করেছি। কমিটি আশা করছি যে 3 কর্মদিবসের মধ্যে তাদের রিপোর্ট পেশ করবে। কোনো ত্রুটি ছিল কিনা, না কারো গাফিলতি ছিল যারা দায়িত্বে ছিলেন, এটি আমরা বের করতে পারবো। তো যেই কারণে হোক, আসলে রেল বিভাগ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। যদি কারো কারণে ঘটে থাকে গাফিলতিতে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনার প্রায় 3 ঘন্টা পর অন্য পাশের লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। সমর ইসলাম, 21 টেলিভিশন।
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের দফায় দফায় সংঘর্ষে 30 জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ইলিশা জংশন বাজারে গণসংযোগ চালাতে গিয়ে সংঘর্ষে জড়ান আনারস প্রতীকের প্রার্থী মোশাররফ হোসেন ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইউনুসের কর্মী সমর্থকরা। নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও 2টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন তারা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। শনিবার 25 জেলায় বন্ধ থাকবে স্কুল কলেজ। 6 মে থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, আছে বন্যার ঝুঁকিও। বিদেশি চাপ মোকাবেলা করে রাষ্ট্র পরিচালনা করছে সরকার, বললেন ওবায়দুল কাদের। এবং জিম্বাবুয়ের বিপক্ষে প্রত্যাশিত জয় বাংলাদেশের, অভিষেক ম্যাচেই তানজিদের হাফ সেঞ্চুরি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইন। 21 খবর দেখুন, 21 সাথে থাকুন।